বুঝছেন যে এটা বিশ্বাস করছি কিছুদিন আমার বড় বাচ্চাটা হুম, মানে 3 বছর পর আমার বাচ্চাটা হয়েছে বুঝছেন, এখানে বিশ্বাস করে এলাম যে আমার যে কোনো একটা সন্তান হলে হুম, আমি এখানে তার ভাত মুখি দিয়াবো। এখানে কিন্তু ভাত মুখী দেওয়া হয়েছে। জি, তাই আমার ওই বড় ছেলে হয়েছে ওইটা, তাই এখানেই ভাত মুখি দেওয়া হয়েছে। ও, তাই সেই থেকে আমার একটা বিশ্বাস বুঝছেন। মানে এমনি মানে একটা আধ্যাত্মিক মানে অন্য কিছু না, একটা কাল্পনিক থেকে আপনার জি বিশ্বাসটা জি, আমার একটা মানে বিশ্বাস, হ্যাঁ আমার একটা বিশ্বাস আছে। রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দেশবাসী ভাইরা এবং দর্শক শ্রোতা ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে এসেছি। আসলে আমি স্মার্ট কৃষি নিয়ে এবং সারা বাংলাদেশে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি প্লাস কৃষিমূলক কন্টেন্ট আমি আপনাদের মাঝে দিই, কিন্তু আজকে একটা ব্যতিক্রম ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, তো দেখতে পাচ্ছেন যে এটা একটা মাঠের ভিতরে একটা বিল্ডিং প্লাস একটা বৃহত্তম গাছ দেখেন। এই গাছকে কেন্দ্র করে নিয়ে আপনার এখানে আসলে জানি না যে আসলে আমাদের ইসলাম কতটুকু সমর্থ করে এবং ইসলামিক মাইন্ডে যারা আমরা মানুষ আছি তারা এটা কিভাবে নিব, এবং আমার দেশবাসীর কাছে যারা ইসলামিক স্কলার আছে বিশেষ করে ইসলাম সম্পর্কে, ইসলামের জ্ঞান সম্পর্কে যাদের অসীম জ্ঞান আছে, তারা এটা কতটুকু সমর্থ করে। তো কিছু কার্যক্রম আমি আপনাদের মাঝে দেখাবো যে এটা আসলে কতটুকু যৌক্তিক এবং ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু শরিয়া মোতাবেক এই কাজগুলা মানে কতটুকু গ্রহণযোগ্য। আমি এটা আমার দেশবাসীর যারা ইসলামিক স্কলার আছে তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তো চলেন আমি আপনাদেরকে ঘুরাই দেখাই যে এই কিছু সাধারণ মানুষ এবং যাদের ইসলামিক জ্ঞান এবং হেদায়েত জ্ঞান না আছে তারা আমার সমাজে কী ধরনের কুসংস্কার এবং এই ধরনের কাজগুলো করে। তো আসলে এটা ইসলাম কতটুকু সমর্থ করে এবং ইসলামের বিধিবিধান কি, এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব আমার দেশবাসী যারা ইসলামী স্কলার আছে তাদের মাধ্যমে। তো চলেন একটু দেখে আসি কী ধরনের কার্যক্রম এখানে চলতেছে। যে চুলাতে ভাত হচ্ছে, তরকারি রান্না করছে, দেখেন এখানে মাংস আছে। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন আপনারা? মুরব্বী, এখানে আজকে যে রান্না টান্না কি জন্য হচ্ছে? এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান মানে কি অনুষ্ঠান, এটা একটু যদি বলতেন আমাদেরকে। কি অনুষ্ঠান? এখানে একটা নিয়ত আছে। নিয়ত আছে মানে এক কথায় মানত করছে। হ্যাঁ, মানুষটা আল্লাহ রহমত করেছে। আল্লাহ রহমত। হ্যাঁ, আল্লাহ ভালোই রেখেছে। আল্লাহ ভালো তাই রেখেছে। সেটা আমাদের নিয়তটা দিয়ে যেতে হবে। ও, তাই আবার আপু আপনার নাম? আমার নাম মোসাম্মদ শারমিন খাতুন। শারমিন খাতুন। এই মানবটা কি আপনার? জি, আমার ছোট বাচ্চার জন্য। ছোট বাচ্চার জন্য? ও, কতদিন বয়স বাচ্চার? এই 2 বছর বয়স। ও, তো আজকে এখানে কি মানে কি কি রান্না করতেছেন? ডাল রান্না করা হচ্ছে, আর গোশ রান্না করছি, ভাত রান্না করছি। এটা কি সর্বপ্রেমে সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য? জি, ও, সবার সাধারণ মানুষকে খাওয়ানোর জন্য করা তো হচ্ছে। এখানে কি আপনি নিয়তটা করছিলেন? হ্যাঁ, আমি এখানে নিয়তটা করেছি। এখানে নিয়তটা করছিলেন। মানে এখানে নিয়ত যা করবা আল্লাহর মতো মাফ করে। ও, এটা একটা বিশ্বাস। এটা একটা বিশ্বাস, হ্যাঁ, বিশ্বাস জিনিস এটা। বিশ্বাসের করে করছেন। এটা বিশ্বাস বলে একটা জিনিস আছে বুঝছেন। সেই বিশ্বাসটাকে আপনি এখানে হুম, মানে এটাই বিশ্বাস করতেছেন যে এটা বিশ্বাস করছি কিছুদিন আমার বড় বাচ্চাটা হুম, মানে 3 বছর পর আমার বাচ্চাটা হয়েছে বুঝছেন, এখানে বিশ্বাস করে এলাম যে আমার যে কোনো একটা সন্তান হলে হুম, আমি এখানে তার ভাত মুখি দিয়াবো। এখানে কিন্তু ভাত মুখী দেওয়া হবে। জি, তাই আমার ওই বড় ছেলে হয়েছে ওইটা, তাই এখানেই ভাত মুখি দেওয়া হয়েছে। ও, তাই সেই থেকে আমার একটা বিশ্বাস বুঝছেন। মানে এমনি মানে একটা আধ্যাত্মিক মানে অন্য কিছু না, একটা কাল্পনিক থেকে আপনার জি, বিশ্বাসটা জি, আমার একটা মানে বিশ্বাস, হ্যাঁ আমার একটা বিশ্বাস আছে যেটা আসলে বিশ্বাস সত্যি। তো মুরব্বী, আপনার বয়স কত বছর? আমার বয়স হুম, তা হবে 60-60-এর ওপরে। এটা কি আপনার? এটা আমার নাতনি। এটা আপনার নাতনি? হ্যাঁ, বড় মেয়ের মেয়ে। ও, বড় মেয়ের মেয়ে। জি। ও, তো দর্শক শ্রোতা ভাইরা এবং আমার দেশবাসী ভাইরা, আসলে মুরব্বীর কথা শুনলেন, এই যে আপার কথা শুনলেন। সর্বগুণে একটা কথা বলি, আমার দেশের মানুষ কিন্তু অতি সাধারণ এবং অনেকটা উদার এবং প্রত্যেকটা মানুষের এক এক ধরনের এক একটা বিবেক মনুষ্যত্ববোধ আছে। তো দর্শক শ্রোতা ভাইরা, তো এই যে একটা কার্যক্রম চলতেছে এই যে এলাকাটাকে কেন্দ্র করে নিয়ে এবং এই স্থানটাকে কেন্দ্র করে নিয়ে দেখেন অনেক সাধারণ জনগণ, এটা কিন্তু একেবারে সর্বগুণে
মাঠের ভিতরে, একটা মাঠের ভিতরে একটা স্থাপনা, এবং সবচেয়ে বড় কিন্তু কি এই গাছটাকে কেন্দ্র করে নিয়ে, এই যে একটা সর্ববৃহত্তম একটা বট গাছ, ওই বট গাছটাকে কি কেন্দ্র করে নিয়ে কিন্তু এই যে অনুষ্ঠান, বিভিন্ন ধরনের মানুষ, সমস্ত ধরনের মানুষ এখানে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব ধরনের মানুষ কিন্তু আমি এখানে দেখি এই ধরনের কাজ, বিশেষ করে আপনার মানত এবং বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো এখানে করে। কিন্তু আসলে আমাদের ইসলাম মানে এটা কতটা কি জাস্টিফাই করে, এবং ইসলামের দৃষ্টি থেকে এটা কত দূর, মানে এটা আমার জানা নাই, যেহেতু আমি কোনো স্কলার না ইসলামিক। তো আমার দেশের যারা ইসলামিক স্কলার আছে, আমি তাদের কাছে এক প্রশ্ন, দিগতর একটা প্রশ্ন রেখে গেলাম, যে এটা কতটুকু মানে সত্য এবং কতটুকু যুক্তি আছে এর ভিতরে, এটা আমি আপনাদের কাছে জানতে চাই এবং আমার দেশবাসী সাধারণ মানুষের কাছে জানতে চাই। তা আসলে এটা কতটুকু ইসলামিক দৃষ্টি থেকে মানে কতটুকু বৈধতা মানে যাচাই করে এবং জাস্টিফাই করে, আমি এটাই আমি আপনাদের মাধ্যমে জানতে চাই এবং আমার দেশবাসীর মানুষকে এটা ভিডিওতে তুলে দেখাতে চাই। তো সবগুলো মিলে আমি একটা কথা বলি, আমি কিন্তু এই ধরনের কোনো কন্টেন্ট করি না, আমি কিন্তু একজন কৃষিমূলক কন্টেন্ট ক্রিয়েটার। আমি কৃষিমূলক ভিডিও আমি আপনাদের মাঝে আপলোড করার চেষ্টা করি, কিন্তু আজকে কৃষিমূলক ভিডিওর করতে এসে আমি বৃষ্টির কারণে কিন্তু আজকে এই জায়গায় আশ্রয় নিই, এবং সেই বিষয়ের পরে কিন্তু আজকে এই জিনিসটা আমি আজকে জানতে পারলাম এবং অতীতে অনেক মানুষের মাধ্যমে কিন্তু আমি জেনে এসেছি। তো সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেশের মানুষের স্বার্থে এবং মানে সামাজিকতার মাধ্যমে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এবং এই যে যদি ভুল হয় এবং কিংবা সঠিক হয়, এই জিনিসটা মানুষের ভিতরে যাতে জানানো যায়, বোঝানো যায় এবং মানুষকে সতর্কতা করা যায়। তো এটাই আপনাদের দেখানো ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।